তুমি কি জানো বেশিরভাগ গেমারই কোনোদিনই স্পোর্টস প্লেয়ার হতে পারবে না? मगर क्यों? চলো জেনে আসি তিনটি আসল কারণ। তার আগে তুমি যদি আমার মতো আরএসকে ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটাতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আরএসকে জট তুলে দাও। নাম্বার 1, প্র্যাকটিস। বেশিরভাগ গেমারই তাদের স্কোয়াড নিয়ে স্পোর্টস খেলার জন্য প্র্যাকটিস শুরু করে দেয়, কিন্তু কিছুদিন পরেই তারা প্র্যাকটিস বন্ধ করে দেয়, কারণ তারা ভাবে যে তারা প্রো প্লেয়ার হয়ে গিয়েছে, আরএসকে টিমকেও তারা হারিয়ে দিতে পারবে। और अभी तो रुको। কিন্তু তোমরা জানলে অবাক হবে যে যারা রিয়েল স্পোর্টস খেলে তারা এত ভালো খেলার পরেও দিনে 8 থেকে 10 ঘন্টা তারা প্র্যাকটিস করে। নাম্বার 2, মানসিক যুদ্ধ। স্পোর্টস মানে শুধু গেম খেলা না, এটা এক ধরনের মানসিক যুদ্ধ। চাপ, ভয়, প্রেসার এগুলো সামলাতে না পারলে তুমি কখনোই জিততে পারবে না। তাই মানসিকভাবে স্ট্রং না হলে কখনোই প্রো প্লেয়ার হওয়া সম্ভব না। এন্ড নাম্বার 3, ভালো ডিভাইস। এখন আমি এটা বলবো না যে তুমি গেম খেলার জন্য 60 থেকে 70,000 টাকা দিয়ে একটা ফোন কিনো, কিন্তু যারা মন থেকে স্পোর্টস খেলতে চায় তাদের কাছে ভালো ফোন, ইন্টারনেট কিছুই থাকে না। আর অনেকের তো সাপোর্ট সিস্টেম নেই বললেই চলে, এই কারণে অনেক ট্যালেন্ট প্লেয়ার পিছিয়ে পড়ে। সবশেষে এটাই বলবো যে যে তিনটি সমস্যার কথা আমি বলেছি সেই তিনটি সমস্যা যদি তুমি সমাধান করতে পারো তাহলে স্পোর্টস দুনিয়ায় তোমাকে স্বাগতম।